এইটা হলো চাঁদপুরের মিনি কক্সবাজার। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমরা যাব চাঁদপুরের মিনি কক্সবাজার। এটা চাঁদপুরের বিখ্যাত ভাইরাল মিনি কক্সবাজার। যাই হোক, এটা হচ্ছে চাঁদপুরের ছোট কক্সবাজার, এটা হচ্ছে ভাইরাল। তো আজকে আমরা সবাই মিলে যাব চাঁদপুরের ভাইরাল কক্সবাজারে। তো আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখুন চাঁদপুরের মিনি কক্সবাজার কিরকম। আমার লেগে সবাই দাঁড়ায় রয়েছে, আমার খালি ফোনের উপর ফোন দিতেছে যে তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়। এখন আমার লেগে ওরা সবাই 1 ঘন্টা মতো দাঁড়িয়ে রয়েছে। আমারই সবাই সবসময় লেট হয়, বুঝছেন? এই হচ্ছে কাহিনী, তার জন্য দৌড়াইতেছি। তো দেখা যাক ওরা কি কয়, ওর রিয়াকশন কেমন। তো গাইস, ওই ওরা এখানে বসে আছে। তো ফাইনালি ছোটো ভাইদের বকামকা খায় সিনজিতে উঠলাম। ওঠার পরে কিছুক্ষণ পরে দেখি ওরা ঘুমাইতেছে সিনজির ভিতরে, কারণ কালকে রাত্রে সারা জায়গা ছিল, একটা ঘুমাই নাই, তাই সিনজির ভিতরে ঘুমাইতেছে। কারণ সিনজি থেকে 1 ঘন্টা জার্নি করার পরে নামছি, নামার পরে বলতেছে এই উঠ, আমরা আইসা পড়ছি, কিন্তু ওরা তো সিনজির ভিতরে ঘুমাইতে আছে। তারপরে ওদেরকে নিয়ে চললাম আমরা গুটি গুটি পায়ে আমাদের সেই মিনি কক্সবাজার। আর এখন আমরা আছি চাঁদপুর বড় স্টেশন, আর এখান থেকে আমরা যাব মিনি কক্সবাজার। এখান থেকে 100 টাকা হয়তো ভাড়া নিবে, যে মিনি কক্সবাজার যাইতে যেই লজগুলো আছে। আর এই যে চাঁদপুরকে বলা হয় ইলিশে বাড়ি চাঁদপুর। এই দেখুন গাইস, এমনি এমনি বলা হয় না, নাম ডাক আছে বলেই বলা হয় যে ইলিশে বাড়ি চাঁদপুর। এই শুধু শুধু কেউ বলে না যে ইলিশে বাড়ি চাঁদপুর, আসলে ইলিশে বাড়ি চাঁদপুর, তার জন্যই মানুষ বলে যে ইলিশে বাড়ি চাঁদপুর। তো চাঁদপুর বড় স্টেশন, এখানেও মানুষ ঘুরতে আসে। আর এখানে এপার থেকে ওই পারে অনেকে যায় না, মিনি কক্সবাজার অনেকে যায়, অনেকে যায় না। আর এই জায়গাটা অনেক সুন্দর, এই জায়গাতে অনেক রাইড আছে, ঘোরা আছে, তারপরে অনেক কিছু আছে। এই জায়গাতে ঘোরার মতো অনেক দৃশ্য আছে, সুন্দর প্লেস আছে, নদীর পাড়ে বসা যায় এই সাইড দিয়েও। তো এই সাইডে অনেক সুন্দর সুন্দর দোকান আছে। আর এই সাইডে অনেকে অনেক ঘুরতে আসে, আবার অনেকে ওই পার যায় মিনি কক্সবাজার। তো আমরা যাবো যেহেতু মিনি কক্সবাজার, তার জন্য আমরা লঞ্চ ট্রলারের কাছে যাবো। এখন এখানে যতগুলো ট্রলার দেখতেছেন, এগুলো সবগুলাই হচ্ছে মিনি কক্সবাজারের ট্রলার। আর আমরা এখন যাবো মিনি কক্সবাজার। দেখা যাক এই ট্রলারে আমাদের ওই পারে নিতে কতক্ষণ সময় লাগে বা কীরকম টাইম লাগে এখান থেকে যাইতে। তো আসলে নদীটা, এই চাঁদপুরে এই নদীটা ওই দিক দিয়ে অনেক বড়। তো যেহেতু আমি ফার্স্ট টাইম আইছি এই দিক দিয়ে, আমরা ওই সাইড দিয়ে যাই লঞ্চ দিয়ে, যখন ঢাকা থেকে আসে এর পাশ দিয়ে আসে, কিন্তু এখান দিয়ে আমি চিনতাম না। তো এইবারই ফার্স্ট আইছি এখানে, তার জন্য একটু এক্সাইটেডমেন্ট ছিলাম আমি। তো এখানে বন্ধুদের সাথে কথাবার্তা বলতেছিলাম যে নৌকা ভাড়া কেমনি কী হবে না হবে। তো ফাইনালি আমরা নৌকা ভাড়া দিয়ে দিলাম, আমরা উঠে গেলাম, আমরা বন্ধুরা মিলে সবাই মিলে উঠে গেলাম নৌকাতে। আর এখানে আমি বসে পড়ছি উঠাই আগেই, আমার ছোটো ভাই ভিডিও করতেছে, আমার ছোটো ভাই ক্যামেরার ওই পাশে। তো আমি এখানে গল্প আড্ডা দিতেছিলাম, আর ছোটো ভাইকে বলতেছিলাম কথাবার্তা যে ভিডিও করবি, আমি ওই পাশে যাবো, ওই পাশে যাওয়ার পরে তুই ভিডিও করবি। আমার ছোটো ভাই মূলত আমার ক্যামেরাম্যান, আর আমার কোনো ক্যামেরাম্যান নাই, যেহেতু এখানে আইসি। আর বন্ধুরা আছে, কিন্তু আমার ছোটো ভাই আমার ক্যামেরাম্যান, এটাই হচ্ছে আমার ছোটো ভাই, এটাই হচ্ছে আমার ক্যামেরাম্যান, এটাই এখন আমার সব কিছু ছবি টবি সব কিছু ওই তুলে দিবে। তো ফাইনালি আমাদের নৌকা ছেড়ে দিয়েছে, আর নৌকা ছাড়া কিছুক্ষণ পরেই দেখি যে আমাদের নৌকা সাইড দিয়ে একটা লঞ্চ আসতেছে। তো আমি একটু লঞ্চটা শ্যুটটাও নিলাম, কারণ লঞ্চটা এটা হচ্ছে ছোটো লঞ্চ, বেশি বড় না। এই যে এই সাইডে একটা লঞ্চ যাইতেছে দেখলাম, তারপর আমি লঞ্চের শ্যুটটা নিলাম। তো এটা হচ্ছে মেবি 2 তলা 3 তলা লঞ্চ, আর এগুলো ছোটো ছোটো লঞ্চ এদিক দিয়ে আসে হয়তো। তো আমি এই শ্যুটটা নিলাম, যে লঞ্চের শ্যুটটা একটু নিয়ে রাখলে কাজ আসবে। আর এখানে সব বসে আছে ছোটো ভাইরা, এখানে বসে আছে, এখানে ছোটো ভাই আছে, বন্ধু আছে, ওই যে আমার ছোটো ভাই ওইটা মুখ দিতেছে। তো এখানে সব বসে আছে, আর এরা সবাই আমরা যাইতেছি মিনি কক্সবাজার। এগুলো হচ্ছে অন্য গ্রুপের লোক, আর আমরা সবাই যাইতেছি এখন মিনি কক্সবাজার। তো আমি একবারে মাথায় বইছি, আর এখানে সবাই ওই পাশে বসছে, আমার ছোটো ভাইরা মজা করতেছে পানি নিয়ে। তো এই পানির ভিতরে ওরা গোসল করবে, আমি করবো না বলছি, কারণ আমার ঠান্ডা এমনি একটু লেগে আছে। তো আমি একদম নৌকার সামনে বসি, তার জন্য আমার একদম ফিলিংসটা অন্যরকম ছিল, একদম বলার মতো। আর যারা নৌকার সামনে বসেন তারা হয়তো জানবেন যে এখানে বাতাসটাও থাকে বেশি, আর সব কিছু বেশি। আর লঞ্চ আমাদের সামনে যাইতেছিল, তো আমি ভাবতেছিলাম যে লঞ্চের কাছে কি আমরা লঞ্চের সাথে ধাক্কা খাবো নাকি। তারপর দেখি না, লঞ্চ আমাদের আগে চলে গেছে অনেক আগেই। তো লঞ্চের স্পিড ভালো হয়েছিল, এদিক দিয়ে যাইতেছে লঞ্চের মতো, আর আমরা যাইতেছি সোজা। আর আমরা মাঝগাঙ্গে এসে পড়ছি এখন। এখান থেকে যদি এখন পড়ে যাই, তাহলে মনে করেন না ওইদিকে সাঁতার কাটে যাইতে যাইতে দম বাইরে হয়ে যাবে, আর এদিকে তো যাওয়া যাবেই না। তো আমরা এখন আছি এই জায়গার মাঝগাং, বলতে ছোটোই, কিন্তু এই জায়গার জন্য মাঝগাং এটাই। ফাইনালি আমরা এসে পড়ছি আমাদের দ্বীপে। ওই যে দ্বীপ দেখা যাইতেছে, এখন আসি নাই, ওই যে দেখা যাইতেছে, আমি জুম করতেছি আর দেখতেছি ওই যে দেখা যায় একটু। তো আমরা দ্বীপের একদমই কাছাকাছি চলে আইছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা দ্বীপে চলে আইছি। তো আমাদের ভিডিও এখান থেকে অফ ছিল, যাই হোক আমরা কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসলাম দ্বীপের ভিতরে। তো দ্বীপের ভিতরে আসার পরে এখানে দেখি সবাই গোসল করতেছে আগের থেকেই, এখানে সব পোলাপান টোলাপান সব গোসল করতেছে এই সাইডে। তো ওই সাইডে অনেক মানুষ আছে, এই সাইডে অনেক মানুষ আছে, সব দিক দিয়ে মানুষ গোসল করতেছে। আর আমরা যেহেতু সকাল সকাল গেছি, তার জন্য মানুষ একটু কম ছিল। আমরা যখন আইসা পড়ছি বিকালের দিকে, তখন মানুষ আরও বাড়ছে। তো আপনারা দেখতে থাকুন বিকালবেলা কীরকম মানুষ হয়েছে না কীরকম মানুষ ছিল আমাদের সাথে বিকালবেলা। তো আমরা এখানে ছিলাম বিকাল পর্যন্ত কীরকম মানুষ ছিল বা কীরকম মানুষ আছে, আর ভিতরে কীরকম দৃশ্য, এটা আপনারা দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে ভিতরে কীরকম দৃশ্য। তো ফাইনালি আমরা দ্বীপে চলে আসি, আর আমরা যেহেতু অনেক জার্নি করে আসি, তার জন্য আমাদের খিদে লেগেছে। আর আইসে আমরা এখানে সোলাবুট খাইতেছি। তো এখানে সোলাবুট 20 টাকা করে, আর এখানে কোনো 10 টাকা কোনো জিনিস পাওয়া যায় না, সব কিছু 20 টাকা, যা খাবেন 20 টাকা। তো 10 টাকা শুধু একটা জিনিসই পাইছি, সেটা হচ্ছে লেবুর পানি। আর আমরা সোলাবুট খাওয়ার পরে লেবুর পানি খাইছি, লেবুর পানিটা ছিল 10 টাকা, সব কিছু 20 টাকা। এখানে যা খাইছি পানি খাওয়া, পানি নাই কোনো জায়গায়, তার জন্য পানিকে আমরা শরবত দিয়ে চালাইতেছি। তার লেগা ট্যাঙের শরবত খাবো না, আমরা শুধু লেবুর শরবত খাবো, যার দাম হচ্ছে 10 টাকা মিনি কক্সবাজারে। আর লেবুরটা হচ্ছে ট্যাঙেরটা হচ্ছে 15 টাকা। তো
তো আমাদের যেহেতু পানি তৃষা লাগছে আর আমাদের এখানে কোনো পানিও নাই, পানি আনিও না আমরা কোনো, তার জন্য আমরা শরবতি দিয়ে পানির কাম চালাই দিলাম, যে শরবত খেয়ে আমরা পানির কাম চালাই দিছি। আর এটা হচ্ছে মিনির থেকেও মিনি কক্সবাজার, মানে ছোটোর থেকেও ছোটোটা। আমরা যেটা দেখছি ভিডিওতে এটা ওইটা না, তার জন্য আর কি একটু মনটা খারাপ হয়ে গেছে যে এটা ওইটা, আমরা যেটা দেখছি ভিডিওতে এটা ওইটা না, আমাদেরকে ভুল নাম্বারে ডায়াল করে দিছে। তো যাই হোক, এটার ভিতরে মিনি কক্সবাজার মূলত এইটা না, এটা হচ্ছে ছোটোটা, আরেকটা আছে বড়। আমরা যেটা ভিডিওতে অরিজিনাল দেখছি চাঁদপুর মিনি কক্সবাজার, এটা বড়টা না, বড়টা আরেক জায়গায়, তো এটা হচ্ছে ছোটো। তো আমাদের সাথে বাটপাড়ি হয়েছে, মানে ছোটোটাই না ফালা দিছে আমাদেরকে, এখন এই জায়গায় ঘুরতে হবে, কিছু করার নেই। আমার সাথে পুরো স্ক্যাম হয়ে গেছে একটা। ওইবার থেকে নৌকা কইলো যে মিনি কক্সবাজার যাবো, মিনি কক্সবাজার যাবো, আমরা আইসি, এখন আমাদেরকে নামায় দিছে, মিনি নামাইছে, মিনির থেকেও মিনি, মানে ছোটোর থেকেও ছোটোটা নামায় দিছে, কিচ্ছু করার নাই, এটাই বাস্তব। আর এখন যেহেতু আইসেই পড়ছি, আর যাওয়ার কোনো চান্স নাই, তো বন্ধু বান্ধব মিলে এখানেই চিল করতেছি, এখানেই সবাই পানি টানি খাইতেছি, কারণ গলা আমাদের শুকায় এমনি কাঠ হয়ে রয়েছে। তো এখানেই শরবত লেবুর জুস খাইতেছি সবাই মিলা। আর কিচ্ছু করার নাই, কারণ আমরা তো এখন ব্যাগও যেতে পারবো না যে আমরা ব্যাগে যেয়ে তারপরে ওখানে যাব, কারণ সময় শেষ। ঈদের দিন যদি এখান থেকে আবার অন্য জায়গায় যেতে যাই তাহলে আমাদের রাতে আর কোনো সময় থাকবে না, তার জন্য আমরা এখানে আইসি, এখানেই ঘুরতেছি। আর এই জায়গাটা মোটামুটি খারাপ না, ভালোই চলে, ঘোরার মতো জায়গা আছে। এদিকে বন্ধু বান্ধব সবাই আইছে, তো আমরা ভিতর দিকে যাইতেছি, বন্ধুরা গোসল করবে তাই কাপড় চোপড় পাল্টাবে, আর এখানে ছবি টবি তুলতেছে সবাই মিলা। তো আমরা এখানে ছবি টবি তুললাম, যে আইসি যেহেতু ঘুরে আইছি, তো ছবি টবি তুলতেছে বন্ধুরা এখানে। গাইস, আরেকটা জিনিস দেখে আপনাদেরকে, আপনারা যদি মিনি কক্সবাজার আসেন, যদি আপনাদের গার্লফ্রেন্ড থাকে, তাহলে আপনাদের জন্য এই জায়গাটা বেস্ট হতে পারে ভাই। এই যে দেখুন, এই একটা, তারপরে এদিকে আরো আছে, যদি গার্লফ্রেন্ড নিয়ে আসেন তাহলে এই জায়গাটা আপনাদের জন্য বেস্ট হতে পারে, চিপায় চাপায়। যদি আমরা আসি বন্ধু বান্ধব নিয়ে, বন্ধু বান্ধব ছাড়া আমাদের লাইফে আর কিছু নেই, শুধু বন্ধুই থাকবে, আর কিছু থাকবে না। প্রচুর বন্ধু বান্ধব দরকার লাইফে। তো যাদের গার্লফ্রেন্ড আছে তারা আসতে পারেন এই জায়গায় গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে, অনেক মজা করতে পারবেন। এলাকার যে ভিউ ছাড়লে ফরেও, যদিও এটা মিনির থেকেও মিনি কক্সবাজার, ছোটোর থেকেও ছোটোটা। তো আমরা যেহেতু আইসাই পড়ছি তার জন্য কিছু ছবি টবি তুলতেছি, এখানে ছবির কাম করতেছি। আর আমরা এখন গোসল করবো, আমি করবো না, যদিও আমার ভাই ব্রাদার ওরা করবো বন্ধু বান্ধব। আর এই যে এখানে সবাই কাপড় চোপড় চেঞ্জ করতেছে, যারা যারা গোসল করবে, তো আমার বন্ধুরা ওরা গোসল করবে, তাই ওরা কাপড় চোপড় চেঞ্জ করার জন্য প্রস্তুতি চলতেছে। তো এখানে এই যে শর্ট প্যান্ট, জাইঙ্গা, আন্ডার প্যান্ট সব কিছু ভাড়া পাওয়া যায়, এগুলা দিয়ে মানুষ গোসল করতে পারে। মানে যারা না নিয়ে আসে তারা এগুলা পয়লা গোসল করতে যেতে পারে। তো এখান থেকে এগুলা ভাড়া দেয় ভাই, এগুলা ভাড়া দেয়, আমি এই প্রথম দেখলাম। তো এখানে এই যে আমার বন্ধুরা এখন নামবে যে গোসল করতে, ওরা নামতেছে, কিন্তু আমি নামি নাই, কারণ আমার ঠান্ডা লাগছিল, তার জন্য আমি নামি নাই। আর ওরা গোসল করতেছিল, ওরা মজা করতেছিল, আমি দেখতেছিলাম উপর থেকে, আফসোস করতেছিলাম, আর কিছু করার নেই, কারণ আমার ঠান্ডা ছিল একটু, তার জন্য আমি নামতে পারলাম না। তো এখানে ওরা নামছে, ওদের 3টা সানগ্লাস ছিল, 2টা সানগ্লাস হারা গেছে, এখান থেকে দৌড় দিছে যখন, তখন ওদের 2টা সানগ্লাস নিচে পড়ে গেছে পানিতে, আর খুঁজে পায় না। তো এখানে ওদের 2টা সানগ্লাসের মানে কাম সারা হয়ে গেছে, আর আমারটা আমার কাছে ছিল। তো এখানে ওরা অনেক মজা করছে। তো তার কিছুক্ষণ পরে ওরা এটার উপরে উঠে গেছে, উপরে উঠার পরে এটা উপর থেকে সবাই লাভ দিতেছিল, তার জন্য ওরা উঠে গেছে, বলতেছে আমরা উপরে উঠতেছি। তো মানে ভাইয়ের পায়ে কি জানি ফুটছে মনে হয়, তার জন্য আমি এখানে ঝুম করে দেখতেছিলাম যে কি ফুটছে, আর বলতেছে না কিছু হয় নাই, তার জন্য আমি এখান থেকে ঝুম করতেছিলাম, আর ওরা ওইখান থেকে লাভ দিতেছিল। আর এখান থেকে মানে কি বলবো গাইস, আমি শুধু আফসোস করতেছিলাম যে আমি গোসল করতে পারি নাই, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি, আর কিছু করার নেই। ওরা গোসল করতেছে, পরে ছোটো ভাই উপরে আইসে, উপরে আসার পরে আমি এখানে একটু শ্যুট নিলাম, কারণ আমরা একটু শ্যুট নিয়ে আমি এখানে একটু আইসি দেখাই আমাদের মিনি কক্সবাজার। তো বন্ধু, এখানে গোসল করে তোমাদের ফিলিংস কেমন? খুব অনেক সুন্দর। চাঙ্গালা চারাইছে 2টা, বেশি না। 2টা? আরেকজন ব্যথা পাইছে, আরেকজন, ওরা দুইজনে 2টা সানগ্লাস হারাইছে গোসল করতে যায়, ওই জায়গাতে লাভ দিয়া, যখন লাভ দিছে তখন 2জনে 2টা সানগ্লাস গেছে গা, একজনের পায়ে কাটা ঢুকছে, প্যারাক ঢুকছে। যাই হোক, অনেক চিল করলাম, ভালোই লাগলো। আমি গোসল করতে পারলাম না, কারণ আমি কাপড় চোপড় আনি নাই, তাছাড়া আমার ভালো লাগে না, কারণ গোসল করতে আমার, যদিও গোসল করতে চাইছিলাম কিন্তু করলাম না, আমার ঠান্ডা একটু লাগছে তাই। তো এই হচ্ছে আমাদের ফিলিংস ঘুরার, ভালোই লাগলো মিনি কক্সবাজার, যদিও এটা মিনির থেকেও মিনিটা, তারপরেও ভালো লাগছে। তো আপনারাও চাইলে আসতে পারেন, কিন্তু আপনারা যাচাই বাছাই করে আসবেন যে কোনটা অরিজিনাল আর কোনটা হচ্ছে ডুপ্লিকেট মিনি কক্সবাজার। এটা হচ্ছে মিনির থেকেও মিনি, মানে আরও ছোটোটা। হ্যাঁ, চাঁদপুরের অরিজিনাল যেটা মিনি, মানে যেটা অনেক বড়, ওইটা আরেক জায়গায়, ঠিক আছে? ওইটা আপনারা যাচাই বাছাই করে ঠিক মতো আসবেন, আমরা চিনি না দেখে আমাকে এখানে নিয়ে আসছে। It's my life, it's now or never. তো এখানে ওরা ছবি তুলতেছিল, আর আমি সিঙ্গেল মানুষ দাঁড়ায় রয়েছি, তো আমার কপালে গার্লফ্রেন্ড নাই, তার জন্য আমি এখানে দাঁড়ায় রয়েছি।
তো ওইদিকে ঘোরাটোরা শেষ, আমরা ফাইনালি চলে আসলাম আমাদের সেই বিখ্যাত কাঙ্ক্ষিত সেই চাঁদপুর স্টেশন, যাকে বলে চাঁদপুর বড় স্টেশন। তো আমরা চলে আসলাম সেই চাঁদপুর বড় স্টেশনে, আর এখানে সবাই চলে এসেছি আমরা যারা যারা গেছিলাম। তো আমরা আইসা করছি, আমরা আমাদের পরে আরও মানুষ গেছে, অনেক মানুষ গেছে ঘুরতে। তো যারা বিকাল টাইমে ছায়াতে পছন্দ করে, রোদ রোদ ভালো লাগে না, তারা বিকাল টাইমে ঘুরতে যেতে পারে। তো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, ফুল টুল আছে এই পারে চাঁদপুর স্টেশন বড় স্টেশনে। তো এখানে আমি একটু হাঁটলাম, ভিডিও নিলাম। তো এই যে আমি একটু ফুলের দোকানের সামনে গেলাম, কিন্তু ফুল কিনলাম না, কারণ আমাদের কোনো গার্লফ্রেন্ড নাই, আর গার্লফ্রেন্ড ছাড়াই জীবন ভালো আছে, এখন অনেক ভালো আছি, প্যারা নাই, চিল। তো এখানে আপনারা যদি ঘুরতে আসেন, এখানে অনেক সুন্দর সুন্দর দোকান আছে, এখানে খাবার দিয়ে আছে চাঁদপুর বড় স্টেশনে, এখানে অনেক সুন্দর জায়গা আছে, আপনারা আসলে এখানে ঘুরতে পারবেন। তো ফাইনালি এখানে এক বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, যে কিনা আমার মতো সিঙ্গেল। সে বলতেছে আমার বউ খুঁজে পাচ্ছি না। তো সে শেরাওয়ানি টেরাওয়ানি পরে এখানে দাঁড়িয়ে রয়েছে, বলতেছে আমার বউ খুঁজে পাচ্ছি না। যাই হোক, ওই জায়গায় আমার তো শক্তি বেশি হয় না, তাই বুঝতে পারলাম না। আর আমরা বাসায় আইসি, আসা দেখি যে ওরা সিনজির ভিতরে আবার ঘুমাইতে আছে, সারা রাত ঘুমায় না, এক রাত্রে ঘুম 7 রাতে পূর্ণ হয় না, ওই অবস্থা আর কি। আমরা ফাইনালি বাসায় আইসি, কিন্তু ওরা ঘুমাইতে আছে সিনজির ভিতরে, সারা সিনজির ভিতরে ওরা ঘুমাইছে। তো এখানে নিয়ে বাসায় আইসি, আইসার পরে ওদেরকে জাগাইছি যে উঠবে, আমরা তো বাসায় পড়ছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, তাহলে আমি পরবর্তী কোনো ভিডিও ছাড়লেই আপনার কাছে চলে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ গাইজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে।